আজকে আমরা সমাজকে আমাদের ছাত্রদের, আমাদের তরুণদের, সেখানেও আমরা লক্ষ্য করি, যদিও তরুণদের একটা বড় অংশ আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরে এসেছে, তারা সত্যকে জানতে চায়, তারা শিখছে, তারা পড়ছে, তারা শায়েখদের সাথে মোলাজামাত করছে, কিন্তু একটা বৃহৎ অংশ তারা এখন ভুল বিভ্রান্তির মধ্যে আছে, হাবুডুবু খাচ্ছে। একটা অংশ তারা নাস্তিক হয়ে গেছে, ওয়াল ইয়াদু বিল্লাহ। আরেকটা অংশ তারা মাদকদ্রব্য সেবন করছে, আরেকটা অংশ দুনিয়াকে এনজয় করছে, গান বাজনা, বাদ্য, কনসার্ট, সিনেমা, নাটক ইত্যাদি সবকিছুর মধ্যে তারা নিমজ্জিত হয়ে আছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আনিবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। হে তরুণ, আল্লাহর দিকে তোমরা ফিরে এসো, কারণ আল্লাহর দিকে ফিরা ছাড়া দুনিয়া এবং আখিরাতের আর কোনো নাজাত নেই, এবং দুনিয়ার কোনো সাফল্য প্রকৃত অর্থে সাফল্য হিসাবে কখনোই গণ্য হবে না যদি আল্লাহর দিকে আমরা ফিরে না আসি। আজকে আমাদের সমাজের বহু পেশাজীবীদেরকে আমরা দেখছি শুধু দুনিয়ার জীবনের যৌনুষ অর্জনের তাড়নায় তারা হেন কোনো কাজ নেই, তারা বাদ দিচ্ছে, সমস্ত দুর্নীতির সাথে মাখামাখি করছে। অনেক পেশাজীবীদেরকে আমরা দেখছি প্রকৌশলী, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা কিংবা কোনো কোনো ক্ষেত্রে জনপ্রতিনিধি ইত্যাদি নানা রকম লোকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে আল্লাহর দিকে তারা ফিরে আসছে না, এবং ফিরে আসছে না বলেই তাদের দ্বারা এমন কিছু কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে যেটি আসলে মানবতা বিরোধী, যেটি মানব অধিকার বিরোধী, যেটি কোরআন এবং সুন্নাহ বিরোধী। আমরা তাদের উদাত্ত আহ্বান জানাবো, আসুন আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, এবং এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে একটা সুন্দর জীবন গঠন করুন। তাহলে হয়তো এই সমাজটাও সুন্দর হবে, এই দেশটাও সুন্দর হবে, এবং আমাদের দেশের মধ্যে সত্যিকারের উন্নয়ন হবে। কারণ সত্যিকারের উন্নয়ন ঈমান এবং তাকওয়া ছাড়া হয় না, যেটি আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা তাদের উপর আসমান এবং জমিনের বরকতের দুয়ার উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ।